হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার ফাইনাল জাজমেন্ট কপি প্রকাশ ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলায় বিএড এর জন্য কি কি অর্ডার দিলেন, সেই জাজমেন্ট কপিতে কি কি উল্লেখ করলেন তার বিস্তারিত অ্যানালাইসিস করবো আমরা। 16,500 নিয়োগে বিএড এর জন্য কি কি অর্ডার দিলেন তিনি, সাবজেক্ট টু আউটকাম সম্পর্কে কি কি বললেন, ব্রিজ কোর্স সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ কি কি অর্ডার দিলেন সেগুলো আমরা জেনে নেব। রাজ্যের ইন সার্ভিস বিএডদের চাকরি কি সুনিশ্চিত করে দিলেন তিনি, এই মুহূর্তে কি আর কোনো সংশয় রইল? বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। সরাসরি আমরা একবার বিস্তারিত অ্যানালাইসিস করে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটদের চাকরি থাকবে কিনা সেটার তার অর্ডার কপি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। হাইকোর্ট অফ কলকাতা থেকে এটা প্রকাশিত হয়েছে। তো অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি অর্ডার দিয়ে দিয়েছেন যে মামলাটির রিট পিটিশন নাম্বার WPA 165 2021-এর, যার সঙ্গে ক্যান 5 যুক্ত রয়েছে। 1 থেকে 4 নম্বর ক্যানটা সেগুলো অলরেডি আগেই ডিসপোজ হয়ে গেছে। তো মামলাটি পিটিশনার স্বর্ণজিৎ বসু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন এখানে তাদের নামগুলো রয়েছে। ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কারা কারা ছিলেন সেগুলো এখানে নামগুলো রয়েছে। এবং অন্যদিকে সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন রেসপন্ডেন্টের পক্ষ থেকে। তো হিয়ারিং কনক্লুড করেছিলেন 8ই মার্চ 2024 তারিখে এবং জাজমেন্ট দিয়ে দিয়েছেন গতকাল অর্থাৎ 19শে এপ্রিল 2024 তারিখে। তো কি কি জাজমেন্টের মধ্যে উল্লেখ করলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, মূল অর্ডারের দিকে আমরা চলে যাব। তো হিয়ারিং অফ দ্য ম্যাটার কনক্লুডেড সামটাইম ব্যাক, ইতিমধ্যে মাননীয় বিচারপতি তিনি তার হিয়ারিং কনক্লুড করে ফেলেছেন। বাট দ্য কোর্ট ডিফার্ড delivering judgment to avoid conflict of the decision as the issue is the question was pending considering before the honorable supreme court। অর্থাৎ মাননীয় বিচারপতি তিনি তার হিয়ারিং কনক্লুড করে ফেলার পরেও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচারাধীন ছিল, সেখানে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটি ছিল। তার এই যে দ্বন্দ্বের অবসান ঘটেছিল সুপ্রিম কোর্ট, তার ফলে এই মামলাটি রায়দানের জন্য ফাইনাল রায়দানের জন্য স্থগিত করে রাখা হয়েছিল। After order as passed by Honorable Supreme Court, the instant judgment is being prepared. Supreme Court তার জাজমেন্ট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের এই জাজমেন্টটাও প্রিপেয়ার করে ফেলেছেন মাননীয় বিচারপতি। The writ petition has been filed challenging the notification of the National Council for Teacher Education, এখানে টেকনিক্যাল এডুকেশন রয়েছে, এটা টিচার এডুকেশন হবে। বিং নাম্বার, এত নাম্বার তার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, যে 2018 সালে যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের তার নাম্বার রয়েছে, ডেটেড 28শে জুন 2018 তারিখে। whereby candidates possessing qualification of Bachelor of Education or BEd from the NCT recognized institution was considered eligible for appointment as teachers in class 1 to 5 provided the candidates mandatorily undergoing a 6-month bridge course in elementary education recognized by the NCT within 2 years of the appointment as primary teacher। 2020 সালে 16,500 যে বিএডদের নিয়োগ করার প্রসেস শুরু হয়েছিল, সেখানে বিএড এবং ডিএলএড উভয় ইনক্লুড ছিল, তখন এই বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। কিন্তু এই যে আজকের এই রিট পিটিশনটা করা হয়েছে, সেটা এনসিটি যে রুলস 2018 সালে যে রুলস বিএডদের ইনক্লুড করার সেই গেজেটটাকেই সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ জানানো হয়েছে। বিএডরা কোনো এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে বিএড করলে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে প্রাথমিকে, এবং ম্যান্ডেটরিলি তাদেরকে অবশ্যই চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের একটা ব্রিজ কোর্স তাদেরকে করে নিতে হবে, তখন তারা ডিএলএড এর সমতুল্য হবে। তো এটাকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে। এরপর যেটা বলা হচ্ছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য ম্যাটার, দেবেশ শর্মার যে মামলাটা রয়েছে, যেটা জাজমেন্ট এসেছিল ডেটেড 11ই আগস্ট 2023 তারিখে, ওয়াজ প্লেস টু কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইড ইজ ইম্পাং নোটিফিকেশন ডেটেড 28শে জুন 2018 তারিখে। অর্থাৎ এনসিটির যে নোটিফিকেশন, যে গেজেট নোটিফিকেশন করেছিল 2018 সালে, সেই গেজেট নোটিফিকেশনটাকে সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড এবং কোয়াস্ট করে দিয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল এবং স্থগিত করে দিয়েছে 11ই 2023 তারিখে। সুপ্রিম কোর্টের অর্ডারের উপর বেস করে এই এনসিটির গেজেটটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে। The court was pleased to inter alia observe the BEd qualified teachers were essentially kept out from the purview of the eligibility of the teachers in primary schools, as BEd was not considered as qualification for teachers at primary level। কোর্ট একটা বিষয় অবজারভেশন করেছিল যে বিএড যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটাকে নট কনসিডার্ড, অর্থাৎ সেই কোয়ালিফিকেশনটাকে কনসিডার করা হচ্ছে না। কিসের জন্য? প্রাইমারি লেভেলের জন্য। দ্য ইনহেরেন্ট পেডাগোগিক্যাল উইকনেস ইন বিএড কোর্স ফর প্রাইমারি ক্লাসেস, অর্থাৎ প্রাথমিকে ক্লাস নেওয়ার জন্য এই বিএড ক্যান্ডিডেটদেরকে পেডাগোগিক্যাল যে ইস্যু রয়েছে, পেডাগোগিক্যাল অর্থাৎ প্রাথমিকের লেভেলের ক্ষেত্রে যে পেডাগোগিক্যাল প্রয়োজন হয়, পেডাগোগি প্রয়োজন হয়, যেটা হায়ার লেভেলের ক্ষেত্রে তারা করে আসে যে ডিগ্রিটা, বিএড এর ডিগ্রিটা, কিন্তু সেটা কখনোই প্রাইমারি লেভেলের জন্য অ্যাপ্লিকেবল নয়।
is well recognized, and it is for this reason that the B.Ed trained teachers are required to undergo 6-month bridge course in elementary classes within the first 2 years of their appointment. চাকরি পাওয়ার প্রথম 2 বছরের মধ্যে তাকে 6 মাসের ব্রিজ কোর্সটা ম্যান্ডেটরিলি ভাবে করে নিতে হবে। দ্য অনারেবল কোর্ট সেট অ্যাসাইড করে দিয়েছে ইম্পাক নোটিফিকেশনকে, অর্থাৎ এনসিটির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনকে সেট অ্যাসাইড সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। বাট দে ডিড নট স্পেসিফাই অ্যাজ ওয়েদার দ্য টিচার হু ওয়ার অলরেডি অ্যাপয়েন্টেড দ্য বিএড কোয়ালিফিকেশন উড কন্টিনিউ ইন সার্ভিস অর নট। অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে বিএডরা আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তার আগে যারা বিএডরা ইনক্লুডেড হয়ে রয়েছেন, চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের কি হবে সেই বিষয়টা সেখানে ক্ল্যারিফাই করা ছিল না যে তাদের চাকরি কন্টিনিউ থাকবে নাকি কন্টিনিউ থাকবে না। দ্য আনডিসাইডেড ইস্যু গেভ রাইজ টু এ ফার্দার রাউন্ড অফ লিটিগেশন। এই অমীমাংসিত একটা বিষয় সেটা পুনরায় সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ায় এবং পুনরায় এই মামলাটি করার প্রয়োজনীয়তা আসে। Application for clarification was filed before the Honorable Supreme Court, and by order dated 8 April 2024 তারিখে Honorable Supreme Court was placed to clarify that the judgment delivered by 11ই আগস্ট 2023 তারিখে shall be clarification এর জন্য এই যে মামলাটি সুপ্রিম কোর্টে করা হয়েছিল 8 এপ্রিল 2024 তারিখে। অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকে 11ই আগস্ট 2023 তারিখে ফাইনাল জাজমেন্ট প্রোভাইড করা হয়েছিল। তারপর এই তারিখে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য মামলা আসে এবং 8 এপ্রিল 2024 তারিখে গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়। সেখানে বলা হয়, হ্যাভ প্রসপেক্টিভ অপারেশন অনলি ফর দোজ ক্যান্ডিডেট হু আর অ্যাপয়েন্টেড উইদাউট এনি কোয়ালিফিকেশন অর কন্ডিশন ইম্পোজড বাই এনি কোর্ট অফ ল। অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড এর এই ক্লারিফিকেশন মামলাটি সম্পূর্ণভাবে প্রসপেক্টিভ ইন নেচারের করে দিয়েছেন। অর্থাৎ যেদিন থেকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 11ই আগস্ট 2023 তারিখ, সেদিন থেকে কার্যকরী করা হবে। তার আগে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা 2018 সাল থেকে 18 সাল থেকে চাকরিরত অবস্থায় রয়েছেন, তারা সম্পূর্ণভাবে চাকরিতে সবহলে থাকবে, কিন্তু তাদের একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? টু দ্য ইফেক্ট দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট উড বি সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কেস। অর্থাৎ তাদের সেই প্যানেলটা বা তাদের নিয়ে যদি কোনো রকম ভাবে মামলা হয়ে থাকে, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, যে কোনো জায়গায় যদি কোনো রকম ভাবে পেন্ডিং মামলা হয়ে থাকে, বা তারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তখন তাদের অ্যাপয়েন্টমেন্টে যদি উল্লেখ করা থাকে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্টটা সাবজেক্ট টু ফাইনাল আউটকাম, অর্থাৎ এই মামলার নিষ্পত্তি যেটা হবে সেটা তাদেরকে মেনে নিতে হবে, এমন কথা যদি তাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকে, তাহলে তাদের চাকরি থাকবে না। The case which might have been instituted by them and such candidates were in regular employment without any disqualification and were appointed pursuant of an advertisement or be it was stipulated to be valid qualification। সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অর্থাৎ ইন সার্ভিস টিচারদেরকে সম্পূর্ণভাবে রেগুলার এমপ্লয়মেন্ট হতে হবে, কোনো রকম ডিসকোয়ালিফিকেশন থাকা যাবে না, এবং নর্মালি নিয়োগকর্তার যে নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট তারা করে, সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্য দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এই নির্দিষ্ট তারিখের পূর্বেই, তখন তাদের চাকরি ভ্যালিডিটি পাবে। এবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু অর্ডারের মূল বক্তব্যটা তিনি পেশ করছেন। আমাদের রাজ্যে 16,500 নিয়োগে বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কি, এখানে কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন। দেখুন যেটা জানা যাচ্ছে, দ্য কোর্ট ওয়াজ স্পেসিফাই দ্যাট সার্ভিস অফ অনলি সাচ ক্যান্ডিডেটস। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, চাকরিরত অবস্থায় রয়েছেন, 16,500 রিক্রুটমেন্টের যে সমস্ত 7,000 প্রায় বিএড ক্যান্ডিডেট রয়েছেন, তাদের জন্য কি নির্দেশ দিচ্ছেন? শ্যাল নট বি ডিস্টার্ব। তাদেরকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা যাবে না, কোনো রকম ভাবে বিরক্ত করা যাবে না, বিকজ অফ দ্য জাজমেন্ট। বিকজ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, সেই জাজমেন্টেই কিন্তু এই কথাটা পরিষ্কার করে উল্লেখ রয়েছে, তাদেরকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা যাবে না। দ্য বেনিফিট ইজ রেস্ট্রিক্টেড অনলি ফর দ্য ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টেড পিরিয়ড 11 আগস্ট 2023। অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, তাদের জন্য এটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের জন্য এটাকে কার্যকরী করা হচ্ছে, তারপরে কোনো রকম ভাবে এটাকে কার্যকরী করা যাবে না। Whether selection of the such candidates or their participation in the selection process will not entitle them to get the benefit of the order. The Supreme Court laid down that the candidates have BEd qualification and who appointed or protected by virtue of the said judgment will have to undergo a brief course within a period of 1 year from the date of কত দিনের মধ্যে ব্রিজ কোর্স করে নিতে বলেছে? উইদিন 7 এপ্রিল 2025 সালের মধ্যে, অর্থাৎ আগামী বছর 2025 সালের এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে এই সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদের মাসের জন্য একটা ব্রিজ কোর্স কমপ্লিট করে নিতে বলেছেন, তবেই কিন্তু তাদের চাকরি সুরক্ষিত হবে, সুনিশ্চিত হবে। দ্য কোর্ট হেল্ড দ্যাট ইকুইটি ডিমান্ডস retention of employment of the teachers appointed with BEd qualification as per criteria set out in the recruitment notification.
কোর্ট একটা সাম্যতা ফিরিয়ে আনার জন্য বা ন্যায় বিচার দেওয়ার জন্য এই সমস্ত যে সমস্ত এমপ্লয়মেন্ট পেয়ে গেছেন, ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদেরকে ধরে রাখার জন্য তাদের রুলসগুলোকে মেনে চলতে হবে। এবং রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন ছিল, সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশনের সময় এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা তখন এলিজিবল ছিল। In view of the authoritative decision laid down by the Honorable Supreme Court by order number dated 8 এপ্রিল 2024 তারিখে যে ক্লারিফিকেশন মামলাটা করা হয়েছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যার ডায়েরি নাম্বার 4303 2024 এর ক্লারিফিকেশনের জন্য আরেকটি মামলা ছিল এখানে, যার দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলাটি ছিল, ফেট অফ দ্য টিচার্স হু ওয়ার অলরেডি অ্যাপয়েন্টেড উইথ বিএড কোয়ালিফিকেশন প্রিয়র টু 11th আগস্ট 2023 হ্যাজ বিন ডিসাইডেড। 11 আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিয়েছিল বিএডদের জন্য কি হবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, বিএড আর প্রাথমিকে অংশগ্রহণ করতে পারবে না। 8 এপ্রিল 2024 তারিখে ইন সার্ভিস অবস্থায় রয়েছেন বিএডদের কোনো রকম প্রবলেম হবে না, তার অর্ডার ইতিমধ্যে পাস হয়ে গেছে। All the parties are directed to act strict compliance of the direction passed in the said order। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, যে ডিরেকশন দিয়েছে, সেই ডিরেকশনেই আজ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি সেই একই ডিরেকশন দিচ্ছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারটাই কার্যকরী করছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। নো ফার্দার ইস্যু ইজ লেফট টু বি ডিসাইডেড ইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন অ্যান্ড দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন। বর্তমানে এই রিট পিটিশনটা নিয়ে তিনি আর কোনো রকম ভাবে ফার্দার কোনো রকম ভাবে ডিসিশন নিচ্ছেন না, আর কোনো রকম ভাবে নতুন কিছু ভাবছেন না তিনি, এবং এর সঙ্গে যে কানেক্টেড ম্যাটার রয়েছে অর্থাৎ ক্যান ফাইল রয়েছে, সেটা একই রকম ভাবে তিনি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে কার্যকরী করছেন। হেন্স দ্য রিট পিটিশন অ্যালং উইথ দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজ। অর্থাৎ এই সঙ্গে কানেক্টেড যে মামলা রয়েছে, যে ক্যান ফাইল রয়েছে, সেগুলোর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ডিসপোজ অফ করে দিচ্ছেন। তাহলে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু আর নতুন করে অর্ডার দিলেন না, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটাকেই কার্যকরী করে দিলেন। তবে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদের কিন্তু 2025 সালের 7 এপ্রিলের মধ্যে তাদেরকে 6 মাসের ব্রিজ কোর্সটা অবশ্যই কমপ্লিট করে নিতে হবে, নইলে কিন্তু তাদের কোনো রকম ভাবে চাকরিতে আর থাকা যাবে না। তো এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।